মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার নতুন সংরক্ষণের অভিসন্ধি, ঘুরপথে সংখ্যালঘু তোষণ মমতার। ওবিসি তালিকা থেকে বাদ পড়ারা, যারা ওবিসি তালিকা থেকে বাদ পড়েছেন, সেই বাদ পড়াদের এবার ইডব্লিউসি তালিকায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ বিস্ফোরক, এমনটাই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। পিছিয়ে থাকাদের কথা বলে সংখ্যালঘুদের ঢোকানোর চেষ্টা, নাকি ভোট ব্যাংকের জন্য এবার নতুন চাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সংরক্ষণ অভিসন্ধি, ঘুরপথে যারা সংখ্যালঘু রয়েছে সেই সংখ্যালঘু তোষণ এবার ঘুরপথে মমতার। কি না, যারা ওবিসি তালিকা থেকে বাদ পড়েছেন তাদেরকে ইডব্লিউসি তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে থাকাদের কথা বলে সংখ্যালঘুদের এই ইডব্লিউসি তালিকায় ঢোকানোর চেষ্টা, নাকি ভোট ব্যাংকের জন্য নতুন চাল মমতার। কি বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী এনেছেন শুনবো। ওবিসি করতে পারেননি, ইডব্লিউএস এ ঢোকাচ্ছেন, ইকোনমিক্যালি উইকার সেকশন। আপনাকে বলে দিই, ইকোনমিক্যালি উইকার সেকশনটা 2019 সালে ভারত সরকার পার্লামেন্টে 10% আনে। তার কারণ হচ্ছে আপার কাস্টের মধ্যে যারা ফিনান্সিয়ালি উইক তাদের জন্য। এসসি রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে, ওবিসি রিজার্ভেশন আছে, কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন, আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, একটা বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ওবিসি তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে তাদেরকে ইডব্লিউসি তালিকায় অন্তর্ভুক্তি করানোর একটা চেষ্টা করছেন, অর্থাৎ এটা কি ভোট ব্যাংকের জন্য নতুন চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকি সংখ্যালঘু তোষণ? দেখুন, এটা হচ্ছে সংখ্যালঘুদের বোকা বানানো। আমি বলছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে ধর্মীয় ভিত্তিতে ভারতবর্ষের সংবিধান কোন ধরনের রিজার্ভেশনকে অ্যাপ্রুভ করে না বা মান্যতা দেয় না। কিন্তু সংখ্যালঘু সমাজের কাছে ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য, তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার করছেন। এবং এই যে ইডব্লিউএস কোটা, এটা ভারতবর্ষের লোকসভাতে পাস হওয়া আইন, এবং সেটা ভারতবর্ষের লোকসভা, আপার হাউস, লোয়ার হাউস, রাজ্যসভা লোকসভা দুটোই সেই 10% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ ইডব্লিউএস এ সেটাকে অ্যাপ্রুভ করেছে। সেখানে সংখ্যালঘুদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে সেটা সফল হবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য, বোকা বানানোর জন্য মুসলিম সমাজকে এই কাজ করছে। অর্থাৎ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, এবং তিনি যে অভিযোগ বলছেন যে এটা ওবিসি তালিকা থেকে যারা বাদ পড়ে তাদেরকে ইডব্লিউসি তালিকায় অন্তর্ভুক্তিকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের চাল নয়, বরং সংখ্যালঘুদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। মমতার নতুন সংরক্ষণ অভিসন্ধি, ঘুরপথে সংখ্যালঘু তোষণ মমতার। ওবিসি তালিকা থেকে বাদ পড়ারা এবার ইডব্লিউসি তালিকায়, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। পিছিয়ে থাকাদের কথা বলে সংখ্যালঘুদের ঢোকানোর চেষ্টা, ভোট ব্যাংকের জন্য কি নতুন চাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিমল শঙ্কর নন্দ তিনি কি বলেছেন শুনবো। 2026-এর আগে এই রাজ্যে নতুন করে যাতে আর কোনো কর্মচারী, শিক্ষক ইত্যাদি নিয়োগ না হতে হয় বা না করা যায়, রাজ্যের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার চাপ সহ্য করবার মতন ক্ষমতা এই মুহূর্তে অন্তত বর্তমান রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের নেই। ফলে পুরো ব্যবস্থাটা যাতে আটকে যায় মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে, এর প্রাণান্তকর প্রচেষ্টা হচ্ছে যে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ম বহির্ভূতভাবে সংখ্যালঘু সম্প্রদায় যারা আদালতের রায়ে বাদ গিয়েছিলেন তাদেরকে ইডব্লিউএসে অন্তর্ভুক্ত করতে গিয়ে আরেকবার নতুন জটিলতা তৈরি করে এই ধূর্ত মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে পুনরায় প্রতারণা করলেন। আর্থিকভাবে অনুন্নত কিন্তু রিজার্ভেশনের সুবিধে পায় না এমন মানুষগুলোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী
যে ইকোনমিক্যালি উইকার সেকশনের স্কিমটা চালু করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার সেখানেও থাবা বসাচ্ছে। যে অংশটিকে তারা অন্যায়ভাবে ওবিসি ক্যাটাগরি পাইয়ে দিয়েছিল, যেটাকে প্রত্যাখ্যান করেছে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও সম্ভবত ওরা হাঁটতে চলেছে, কারণ এরা অন্যায় করে কতগুলো অংশকে শুধু ভোটের সুবিধের জন্য ওবিসি পাইয়ে দিয়েছিল। সেটাতে ব্যর্থ হয়ে এবার তাদের ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা অত্যন্ত অন্যায়, কারণ মানুষ বুঝুক যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম, যেটা যে মানুষগুলো রিজার্ভেশনের সুবিধে পায় না তারা অন্তত এখানে আসার আলো খুঁজে পেয়েছিল, অথচ সেখানেও এই পশ্চিমবঙ্গের শাসক দলটি কিছু তার নিজের মানে সুবিধার্থে রাজনীতি এবং ভোটের স্বার্থে তাদের সেই ক্যাটাগরিতেও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা অত্যন্ত অন্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।